প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের এই আলোচনা শুরু করার আগেই আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আজ থেকে 100 বছর পরে এই পৃথিবীতে আপনার কি থাকবে? আপনার নাম, আপনার পরিচয়, আপনার ব্যবসা, আপনার জমি, আপনার ফেসবুক আইডি, আপনার ইউটিউব চ্যানেল, কিছুই থাকবে না। শুধু একটি কবর থাকবে, আর থাকবে কিছু আমল। প্রিয় ভাই বোনেরা আমার, মানুষের জীবনটা কত অদ্ভুত। একটি শিশু জন্ম নেয়, মানুষ খুশি হয়, মিষ্টি বিতরণ করে, আজান দেওয়া হয়, আর যখন মানুষ মারা যায় তখনও মানুষ জড়ো হয়। কিন্তু তখন আর মিষ্টি বিতরণ হয় না, চোখের পানি ঝরে, কান্নার আওয়াজ ওঠে। কারণ জীবনের শুরু এবং শেষের মাঝখানের সময়টুকুর নামই দুনিয়া। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর দাওয়াত দিলেন। কিন্তু যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, দুনিয়াকে কেমন দেখলেন? তিনি বললেন, একটি ঘরের 2টি দরজার মতো। একটি দরজা দিয়ে ঢুকলাম, অন্য দরজা দিয়ে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 950 বছরের জীবনেও যদি তার কাছে এত ছোট মনে হয়, তাহলে আমাদের জীবন 50 থেকে 60 বছরের এই জীবনটুকু কতটুকু? প্রিয় ভাই ও বোনেরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক। তার নাম শুনে রোম পারস্য কেঁপে উঠত। কিন্তু মৃত্যুর আগে তিনি কাঁদতেন, বলতেন, হাই ওমর, যদি তুই একটি খড়কুটো হতিস, যদি তোর জন্মই না হতো। কেন? কারণ তিনি আখিরাতের হিসাবকে ভয় পেতেন। আজ আমরা সামান্য ক্ষমতা পেয়ে অহংকার করি, সামান্য টাকা পেয়ে মানুষকে ছোট মনে করি, সামান্য জনপ্রিয়তা পেয়ে নিজেকে বড় ভাবি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেতেন, কারণ তিনি জানতেন কবরের প্রশ্ন খুব কঠিন। প্রিয় ভাই ও বোনেরা আমার, একদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবরের পাশে দাঁড়িয়ে এত কান্না করলেন যে তার দাড়ি ভিজে গেল। লোকেরা জিজ্ঞাসা করল যে জান্নাত জাহান্নামের কথা শুনেও আপনাকে এত কাঁদতে দেখিনি, কিন্তু কবর দেখলে কেন এত কাঁদেন? তিনি বললেন,
কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যে এখানে সফল, সে পরবর্তী ধাপেও সফল হবে। প্রিয় ভাই বোনেরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে কবরস্থানে যেতেন। তারপর কবরবাসীদের উদ্দেশ্যে বলতেন, হে কবরবাসী, তোমাদের ঘর অন্যরা দখল করে নিয়েছে, তোমাদের সম্পদ ভাগ হয়ে গিয়েছে, তোমাদের স্ত্রীদের অন্যত্র বিয়ে হয়ে গিয়েছে। তোমরা যদি কথা বলতে পারতে তাহলে বলতে, সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া। কি ভয়ঙ্কর শিক্ষা! যার জন্য আমরা এত কষ্ট করছি, মৃত্যুর পরে সেগুলো অন্যর হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, আমি এমন অনেক মানুষকে এই কবরে শুয়ে থাকতে দেখেছি যারা এক সময় ভাবত মৃত্যু এখনো অনেক দূরে, কিন্তু মৃত্যু দূরে ছিল না, তাদের ধারণাই ভুল ছিল। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আমরা ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করছি। আগামী বৎসর কি করব, 5 বৎসর পরে কোথায় থাকব, 10 বৎসর পরে কি হবে, কিন্তু কেউ নিশ্চিত নয়। আগামীকাল ফজরের আজান পর্যন্ত বেঁচে থাকবো কিনা তারই তো আমাদের নিশ্চয়তা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে দুনিয়ায় থাকো যেন তুমি একজন মুসাফির। মুসাফির কখনো স্থায়ী ঘর বানায় না, সে জানে তাকে চলে যেতে হবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, একজন বুজুর্গের ঘটনা আছে। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের ডাকলেন, বললেন, আমি যখন মারা যাব আমার হাত দুটি কাফনের বাইরে বের করে রেখো। লোকেরা অবাক হলো, কেন? তিনি বললেন, মানুষ যেন দেখে আমি খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যাচ্ছি। আজ কোটি কোটি টাকার মালিকও খালি হাতে যায়, আর গরিব মানুষও খালি হাতে যায়। পার্থক্য শুধু আমল। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই পৃথিবীতে সবচেয়ে বড় বোকা কে জানেন? যে মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় না। আজ যদি আপনার কাছে সময় থাকে, নামাজ আপনি শুরু করুন, কোরআনের সাথে সম্পর্ক করুন। মা বাবার মন ভাঙবেন না, মানুষের হক আপনি নষ্ট করবেন না, তওবা বেশি বেশি করুন। কারণ মৃত্যু দরজায় কড়া নাড়ার আগে কোনো নোটিশ দেয় না। প্রিয় ভাই বোনেরা আমার, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই কথাগুলো হয়তো আর কেউ মনে রাখবে না, কিন্তু আমাদের আমল আমাদের সাথে থাকবে কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত বা জাহান্নাম পর্যন্ত। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি বদলাবো, আমি আল্লাহর দিকে ফিরব। আমি এমন জীবন চাই যাতে মৃত্যুর সময় আফসোস না করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে জীবন দান করুন, ঈমানের সাথে মৃত্যু দান করুন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। আল্লাহুম্মা আমিন।